হ্যালো বন্ধুরা, শিখার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আর একটি রান্নার নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজ রান্না করে দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে পাটের ঝোল শাক রান্নার রেসিপি। তো তাহলে মূল রান্নায় চলে আসা যাক। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মিশানো চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, লঙ্কা গুঁড়া হাফ চা চামচ এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি অনেকটা পরিমাণে দিলাম, কারণ লঙ্কাটা একদম ঝাল না, আর এই শাকে একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না। তো ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। তো এভাবে কিছু সময় ফুটিয়ে নেব। তো এইভাবে আরও কিছু সময় রান্না হতে থাকবে। ঝোলটা যত বেশি ফোটানো যাবে টেস্ট তত বেশি আসবে। তো ঝোলটা অলমোস্ট ডান। এখন এখানে পাট শাক দেখতে পাচ্ছ। পাট শাকটা আমি ভালো করে বেছে নিলাম। এখন খুব ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর একটু কুচানো হলে ভালো হতো, কিন্তু আমি আসলে এর চেয়ে বেশি পারি না। আমার মাকে, শাশুড়িকে দেখতাম এত সুন্দর কুচিয়ে রাখতো এই শাকগুলো। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, কালো জিরা ফোড়ন দিচ্ছি। এখন দেব রাঁধুনি ফোড়ন এবং সাথে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভাজতে থাকবো। তো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কুচানো পাট শাক। পাট শাকটা ভালো করে ভেজে নেব। পাট শাকে আমি আগেই লবণ ব্যবহার করব না। লবণ দিলে শাক থেকে জল বেরিয়ে আসবে, ভালো করে ভাজা হবে না। শাকটা যত বেশি করে ভাজা যাবে রেসিপিটা তত বেশি টেস্ট হবে। এভাবে নেড়েচেড়ে রান্না করতে থাকবো। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভাজা কমপ্লিট। এখন আগে থেকে রান্না করে রাখা ঝোলটা দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম সম্পূর্ণ ঝোলটা। ঝোলটা দেওয়ার পর খুব বেশি
সময় সিদ্ধ করা যাবে না, ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। আর একটু লবণ লাগতো, লবণটা কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো সুন্দরভাবে ফুটে উঠেছে। শাকটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন একটা পাত্রে নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে দেখো। এই তো পাত্রে ঢেলে নিলাম। তো আমার রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে